ফ্রেন্ডস, সচরাচর ডাল বলতে আমরা বুঝি মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, রহড়ের ডাল, বিউলির ডাল বা কালাইয়ের ডাল এবং মটরের ডাল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ আপনাদের সাথে এমন একটি ডালের হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে বসেছি। সেই ডাল নিয়ে খুব একটা বেশি চর্চাও হয় না এবং সেই ডাল ততটা জনপ্রিয় নয়, কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে সেই ডালের মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, এত পরিমাণে মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যে ডালটি আপনাকে বিভিন্ন প্রকারের দুরারোগ্য ব্যাধির থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আপনারা এই মুহূর্তে সেই ডালের ছবি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আপনারা যদি জানেন যে এই ডালটি কী ডাল এবং এই ডাল আপনাদের এলাকাতে কী নামে পরিচিত, অবশ্যই এই মুহূর্তে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এই আন্ডার রেটেড ডালটির বেশ কিছু আমেজিং হেলথ বেনিফিটস এবং মেডিসিনাল বেনিফিটস নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব যে ডালের থেকে মেডিসিনাল বেনিফিটস পাওয়ার জন্য কোন শারীরিক সমস্যার ক্ষেত্রে কিভাবে আপনি ব্যবহার করবেন এবং তার সাথে সাথে জানব এই ডাল কাদের মোটেই খাওয়া উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আজ আমরা যে ডালের হেলথ বেনিফিটস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে বসেছি সেই ডালের নাম হলো কুলথি ডাল। এই কুলথি ডালকে বিভিন্ন জায়গাতে কুলত্ত, কুল্লা, কুলি, মুথিরা এই সমস্ত নামে পরিচিত। এছাড়া চলতি বাংলাতে এই ডালকে কুত্তি কলাইয়ের ডাল বলা হয়। এছাড়া ইংরাজিতে এই ডালটিকে বলা হয় হর্স গ্রাম এবং এই ডালের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাক্রোটিলোমা ইউনিফ্লোরাম। তো এই ডাল আপনাদের কাছে যে নামেই পরিচিত হোক না কেন, চলুন আজ আমরা জেনে নিই এই ডালের কি কি উপকারিতা রয়েছে এবং এই ডাল আপনাকে কোন কোন রোগের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। দেখুন, এই ডালের ইংরাজি নাম হলো হর্স গ্রাম। আমরা আগেই আলোচনা করেছি। হর্স গ্রাম নাম হওয়ার প্রধানত দুটি কারণ হতে পারে বলে মনে করা হয়। সর্বপ্রথম কারণ, আগেকার দিনে রাজা রাজরারা তাদের ঘোড়াকে অনেক বেশি শক্তিশালী করার জন্য, অনেক বেশি প্রাণবন্ত করে তোলার জন্য এই ডালকে ভিজিয়ে খাওয়াতো। তাই এই ডালের নাম হর্স গ্রাম হতে পারে। এছাড়া এই ডাল যদি প্রতিনিয়ত আপনি খেতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরে ঘোড়ার মতন ক্ষমতা আসতে পারে, এটাও কিন্তু বিশ্বাস করা হয়। তাই এই ডালের নাম হয়েছে হর্স গ্রাম। এই ডালের চাষ কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ অর্থাৎ দক্ষিণ ভারতে সবথেকে বেশি হয়। এছাড়া আপনার উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাতেও কিন্তু এই ডালের চাষ আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই ডালের স্বাদ সম্পর্কে যদি কথা বলি তাহলে আমরা বলবো যে ডালের স্বাদ হালকা তেঁতো হয়ে থাকে এবং এর ফ্লেভার হালকা আপনার স্মোকি বা নাটি ফ্লেভারের হয়ে থাকে। মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে কুলথির ডাল বা কুত্তি কলাইয়ের ডালের মধ্যে যে সমস্ত বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে প্রোটিন বর্তমান থাকে, এই সমস্ত খাদ্যগুণ সব কিছু একসাথে অন্য কোনো ডালের মধ্যে পাওয়া কিন্তু মুশকিল। যদি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের দিকে আমরা নজর দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে যে কুলথি কলাইয়ের ডাল বা কুত্তি কলাইয়ের ডাল মানুষের শরীরে বাত এবং কফের দোষকে কম করে এবং পিত্তের দোষকে বাড়িয়ে দিতে পারে। তাই যে সমস্ত পিত্ত দোষের মানুষরা রয়েছেন তাদের এই কুত্তি কলাইয়ের ডাল খাওয়া উচিত নয়। আপনার মধ্যে পিত্তের দোষ বেশি রয়েছে কিনা বুঝবেন কিভাবে, সেই বিষয়টা আমরা পরে আলোচনা করছি। তো চলুন আমরা এক এক করে জেনে নিই যে ডালের থেকে কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। 100 গ্রাম পরিমাণে এই কুলথি কলাইয়ের ডালের মধ্যে আপনি প্রায় 7 মিলিগ্রামের মতন আয়রন পেতে পারেন। একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য সারাদিনে যে আয়রনের দরকার হয়ে থাকে তার 80 to 90% কভার করতে পারে এই 100 গ্রাম কুত্তি কলাইয়ের ডাল। অতএব আপনারা বুঝতে পারলেন যে যে সমস্ত মানুষরা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন বা রক্ত স্বল্পতার মতন সমস্যায় ভুগছেন, তারা যদি নিয়মিতভাবে
এই কুত্তি কলাইয়ের ডাল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সির মতন সমস্যা কম করার সাথে সাথে অ্যানিমিয়ার মতন সমস্যার থেকেও কিন্তু তাদের মুক্তি দিতে পারে। দেখুন, আপনার অ্যানিমিয়ার মতন সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য এই কুত্তি কলাইয়ের ডাল অন্যান্য ডালের মতন সেদ্ধ করে সাম্বার দিয়ে আপনার লাঞ্চ বা ডিনারের সাথে আপনি ব্যবহার করতে পারেন। আবার ডায়াবেটিক পেশেন্টদের জন্য এই হর্স গ্রাম বা কুলথি কলাইয়ের ডালকে কিন্তু সুপারফুড বলে মানা হয়। তার কারণ এই ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 29 এবং 100 গ্রাম এই কুলথি কলাইয়ের ডালের মধ্যে আপনি ফাইবার পেতে পারেন প্রায় 5 গ্রামের মতো, এবং 100 গ্রাম এই হর্স গ্রামের মধ্যে আপনি প্রোটিন পাবেন প্রায় 22 গ্রামের মতো। এখন দেখুন, যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, সেই সমস্ত খাবারগুলি আমরা সারাদিনে খাবার দাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ কার্বোহাইড্রেট খাচ্ছি, সেই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কিন্তু কম করে দেয়। তার ফলে আমাদের রক্তে হঠাৎ করে খাবার খাওয়ার সাথে সাথে সুগার স্পাইক করতে পারে না। এছাড়া গবেষকদের দাবি এই কুলথি কলাইয়ের ডালের মধ্যে এমন কিছু ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে যেগুলি আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়, এবং আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতেও সাহায্য করতে পারে। দেখুন, এই কুলথি কলাই আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ব্যবহার করার সবথেকে সঠিক পদ্ধতি হলো রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় 2 চামচ পরিমাণে কুলথি কলাইয়ের ডাল আপনি 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে আপনি বিছানায় শুতে যান। তার পরের দিন সকালবেলা খুব ভালোভাবে 2 থেকে 3 বার সে ডালগুলিকে জল চেঞ্জ করে করে ধুয়ে নেন, এবং সে ভেজানো ডালগুলি আপনি শুধু মুখে চিবিয়ে খান। এছাড়া এই কুলথি কলাইয়ের ডালকে যদি আপনি অঙ্কুরিত করে খেতে পারেন, সেক্ষেত্রে আপনি উপকারিতা আরও বেশি পেতে পারেন। আবার এই কুলথির ডাল আপনার হজম করাও যেমন সহজ, ঠিক একইভাবে এটি আপনার হজম ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। একটু আগেই আলোচনা করলাম যে 100 গ্রাম এই ডালের মধ্যে আপনি প্রায় 5 গ্রামের মতন ফাইবার পেতে পারেন, আর যে খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে সেটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, সেটা আমরা সকলেই জানি। এছাড়া যদি আপনি একজন কনস্টিপেশনের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি ভিজিয়ে রাখা কুলথি কলাইয়ের ডাল প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারেন, এই কনস্টিপেশনের সমস্যার থেকেও কিন্তু এটি আপনাকে মুক্তি দিতে পারে। আবার যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব নিয়ে সমস্যা হয়ে থাকে, অর্থাৎ মনে করুন যাদের অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে, ঋতুস্রাব চলাকালীন প্রচুর পরিমাণে আপনার ব্লিডিং হয়, ঋতুস্রাব চলাকালীন তলপেটে সিভিয়ার ক্র্যাম্প হয়, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই কুলথি কলাইয়ের ডাল জাদুকরী উপকারিতা দিতে পারে। তার কারণ এই কুলথি কলাইয়ের ডাল মহিলাদের শরীরে হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করতে পারে। এছাড়া এই কুলথি কলাইয়ের ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি এবং পেন রিলিভিং প্রপার্টি, যেগুলি আপনার অ্যাবডোমিনাল ক্র্যাম্পকে কম করতে পারে। একটু আগেই আলোচনা করলাম যে কুলথি কলাইয়ের ডালের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব চলাকালীন প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, তাদের অ্যানিমিয়ার মতন সমস্যাও কিন্তু সহজে হয় না। তো চলুন এখন আমরা জেনে নিই যে অনিয়মিত ঋতুস্রাব এবং ঋতুস্রাব চলাকালীন প্রচুর পরিমাণে রক্তপাত, তলপেটে ব্যথা, এগুলি কম করার জন্য এই ডাল আপনারা ব্যবহার করবেন কিভাবে। দেখুন, 50 গ্রাম পরিমাণ কুলথি কলাইয়ের ডাল নিয়ে সেগুলিকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেন। তারপর 1 লিটার জলের মধ্যে দিয়ে আপনি সেই ডালগুলিকে ফুটতে দেন। যখন দেখবেন সেই ডালগুলি ফুটে গেছে বা সেদ্ধ হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে হালকা ঠান্ডা হতে দেন। তারপর ডালের ওপরে যে জলটি জমে থাকবে সেটিকে ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে আলাদা করে নেন। যে ডালের জল আমরা পেলাম সেটিকে সারাদিনে 2 থেকে 3 বার পার্ট পার্ট করে আমরা যদি পান করতে পারি, এবং প্রত্যেকবার পান করার সময়তে অবশ্যই হালকা কুসুম গরম করে নিতে ভুলবেন না। কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু মহিলাদের ঋতুস্রাব সংক্রান্ত সমস্ত প্রকার সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। আবার আপনার যদি প্রায়শই কিডনি স্টোনের মতন সমস্যা থাকে বা এই মুহূর্তে আপনার কিডনি স্টোন রয়েছে, সেক্ষেত্রে এই কুলথির ডাল আপনাকে কিন্তু ম্যাজিক দেখাতে পারে। কুলথির ডাল কি করে, ওই সমস্ত ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টালগুলিকে বা কিডনি স্টোনগুলিকে টুকরো টুকরো আকারে ভেঙে দেয়,
এবং এই কুলথির ডাল হলো ডাইইউরেটিক ইন নেচার, অর্থাৎ আপনি যেদিনকে এই ডাল খাবেন সেদিন অন্যান্য দিনের তুলনায় বেশি বেশি মাত্রাতে ইউরিন পাস করবেন এবং ইউরিনের মধ্যে দিয়ে ওই সমস্ত কিডনি স্টোনের ভাঙা টুকরোগুলি আপনার শরীরের বাইরে অনায়াসে বেরিয়ে যায়। দেখুন, কিডনি স্টোনের জন্য এই কুলথির ডাল ব্যবহার করার সবথেকে সঠিক পদ্ধতি হলো রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে এই ডালকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল চেঞ্জ করে করে ধুয়ে নিন। তারপর 2 চামচ পরিমাণ ডাল 1 গ্লাস খাবার জলের মধ্যে ভিজিয়ে রেখে আপনি বিছানায় শুতে যান। তার পরের দিন সকালবেলা ব্রাশ করে সর্বপ্রথম খালি পেটে ওই ভিজিয়ে রাখা জল যদি ছেঁকে নিয়ে আপনি পান করতে পারেন, কয়েক দিনের মধ্যে কিন্তু আপনি উপকারিতা বুঝতে পারবেন। আবার আপনার লিভার হেলথের কথা চিন্তা করেও কিন্তু এই কুলথির ডাল আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। তার কারণ এই ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক কম্পাউন্ডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, যেগুলি আপনার লিভারের মধ্যে হেপাটোপ্রোটেক্টিভ প্রপার্টি দিতে পারে এবং আপনার লিভারের সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এই কুলথির ডাল লিভারের মধ্যে জমে থাকা টক্সিনকেও আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া এই কুলথির ডাল আপনার রেসপিরেটরি সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে। এই কুলথির ডাল আপনার স্পার্ম কাউন্টকে বৃদ্ধি করতে পারে, আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রাকে বৃদ্ধি করতে পারে এবং এই কুলথির ডাল আপনার বোন হেলথের জন্য অত্যন্ত উপকারী। আপনার হাড়কে মজবুত করতে পারে, বোন ডেন্সিটিকে মেনটেন করতে পারে এবং জয়েন্টের যে কোনো প্রকারের সমস্যা থেকেও আপনাকে মুক্তি দিতে পারে। এতক্ষণ তো আমরা জানলাম যে কুলথির ডাল আপনাকে কি কি উপকারিতা দিতে পারে। এখন আমরা জানবো যে কুলথির ডাল কাদের মোটেই খাওয়া উচিত নয়। দেখুন, কুলথির ডাল আমি আগেই আলোচনা করেছি, যে সমস্ত মানুষদের পিত্তর সমস্যা রয়েছে তাদের কুলথির ডাল খাওয়া উচিত নয়। এখন আপনি বুঝবেন কিভাবে যার কার পিত্তের সমস্যা রয়েছে? যে সমস্ত মানুষরা হাইপার অ্যাসিডিটির মতন সমস্যায় ভোগেন, অর্থাৎ প্রায়শই যাদের অম্বল, অ্যাসিডিটি এরকম ধরনের সমস্যা লেগে থাকে, সবসময় টক ঢেঁকুর ওঠে, মুখ দিয়ে টক জল আসতে থাকে, এছাড়া যাদের স্কিন সেন্সিটিভ হয়ে থাকে, অর্থাৎ অল্পতেই স্কিনের মধ্যে বিভিন্ন প্রকারের র্যাশ বেরিয়ে যায়, মুখের মধ্যে অ্যাকনে পিম্পলসের মতন সমস্যা লেগেই থাকে, তারা এই কুলথির ডাল খাবেন না। তারা বেটে নিয়ে ওপরের থেকে প্রলেপ দিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া যাদের টিউবারকিউলোসিস বা টিবির সমস্যা রয়েছে বা ট্রিটমেন্ট চলছে, তাদের কুলথির ডাল খাওয়া উচিত নয়। যদি ব্লিডিং ডিসঅর্ডারের মতন সমস্যা রয়েছে, তাদের কুলথির ডাল খাওয়া উচিত নয়। আগত কিছুদিনের মধ্যেই যদি আপনার অস্ত্রোপচারের কথা রয়েছে, সেক্ষেত্রেও আপনি কুলথির ডাল খাবেন না। এছাড়া গর্ভবতী মায়েরা এবং যে সমস্ত মায়েরা শিশুদের স্তন্যপান করাচ্ছেন, তাদের কুলথির ডাল মোটেই ব্যবহার করা উচিত নয়। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।